মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? একটা নতুন ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজ 4 এপ্রিল শুক্রবার। আমি সকাল সকাল উঠে পড়েছি, উঠে পুজো করে নিয়েছি। আমরা আজকে এক জায়গায় যাব। দেখুন আকাশটা পুরো মেঘলা মেঘলা করে আছে, ওয়েদারটা বেশ ভালো। এখন আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি তেল নেওয়ার জন্য। এই যে স্যার পেট্রোল পাম্পে তেল নিয়ে নিয়েছেন। এবার আমরা বেরিয়ে পড়ব সেই জায়গার উদ্দেশ্যে। বলুন তো জায়গাটা কোথায়? স্যারের খুব প্রিয় জায়গা। আমরা এখন রাস্তাতে উঠে পড়েছি, জার্নি স্টার্ট করে দিয়েছি। চলুন যাওয়া যাক। আমরা মলানদিঘির জঙ্গলটার ভেতর দিয়ে যাচ্ছি। এই জঙ্গলের রাস্তাটা বেশ ভালো লাগে। এখন আমরা ক্রস করছি অজয় নদীর ব্রিজ। আগের পুরনো ব্রিজটা এখন আর গাড়ি যায় না, এখন নতুন ব্রিজের ওপর দিয়ে গাড়ি যায়। এখন আমরা চলে এসেছি ইলামবাজার। ইলামবাজারের ভেতর দিয়ে যাচ্ছি এখন। এখন আমরা পৌঁছে গেছি মল্ল রাজার রাজবাড়িতে। আসলে এটা একটা রিসর্ট। এখানেই আমরা চা খেয়ে নিয়েছি আর একটু জলখাবার খেয়ে নিয়েছি। দেখুন ভেতর দিকে এগুলো পুরো মাটির, বেশ সুন্দর দোতলা, টাটকা না, কিন্তু সব রুমগুলোতেই এসি আছে। আমরা এখানে রুটি, তরকারি, মিষ্টি আর চা খেয়ে নিয়েছি। আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কেউ কি বুঝতে পেরেছেন আমরা কোথায় এসে গেছি? আমরা এসে পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন। এখন আমরা হাটে যাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছি। এই দেখুন, একটু গেলেই হাট, একদিকে ক্যানেল, একদিকে জঙ্গল। এখন আমরা চলে এসেছি জয়গুরু কাঁথা স্টিচের দোকানে। এই দেখুন হলুদ শাড়িটা আর পিঙ্ক শাড়িটা কি সুন্দর, প্রত্যেকটা শাড়ি সুন্দর। এর মধ্যে এই দুটোর মধ্যেই আমার একটু কনফিউশন আছে কোন শাড়িটা নেব। চারিদিকে প্রচুর শাড়ি ডিসপ্লে করা আছে, সবগুলোই দেখে আপনার পছন্দ হয়ে যাবে। এত সুন্দর শাড়ি। এখানে এনারা নিজেদের ওয়ার্কশপ আছে, এনারা নিজেরা বানান, আর দামটাও রিজনেবল। অবশেষে এই হলুদ শাড়িটাই আমি নিলাম আমার বোনের ছেলের বইতে রিসেপশনে পরার জন্য। ওনারা অনেক কিছু দেখাচ্ছিলেন। ওই শাড়িটা নেওয়ার পরও আরও অনেক শাড়ি দেখালেন। একটা নকশি খাতার চাদর দেখালেন, অপূর্ব সুন্দর চাদরটা। বলুন তো দেখি শাড়িটার দাম কত হতে পারে? শান্তিনিকেতনের এই দোকানটা আমার বেশ পছন্দের। সবথেকে বড় কথা, স্যারেরও খুব পছন্দের। তাই কাঁথা স্টিচ কিনতে হলে এই দোকানেই বারবার যাই আমরা। তাতে আমাদের একটু শান্তিনিকেতন ঘোরাও হয়ে যায়, আর ভালো জায়গা থেকে শাড়িও কেনা হয়ে যায়। এখানে পাঞ্জাবিও পাবেন আর বিভিন্ন রেঞ্জের শাড়িও পাবেন। ভদ্রমহিলার ব্যবহারও বেশ ভালো। ভেতরে একটা বড় অ্যাকোয়ারিয়াম আছে, তাতে অনেক ধরনের মাছও রয়েছে। এর ফোন নাম্বার আর অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদি কেউ চান এখান থেকে শাড়ি নিতে পারেন।
এখানে শাড়ি নেওয়া হয়ে গেলে আমরা চলে গেলাম হাটে। জয়গুরু কাঁথা স্টিচের দোকান থেকে হাটটা খুবই কাছে। এখানে শাড়ি নিয়ে হাটে একজন মহিলা আছেন, ওনার কাছে গয়না ম্যাচিং করে বানিয়ে নিলাম। তারপর আমরা বাড়ির পথ ধরলাম। যদি ব্লগটায় কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।